দেখো কি বলেছে, আমরা একটু পড়ে নি প্রবলেমটাই বলেছে টু কনকেভ মিরর। দেখো প্রবলেমটাই বলেছে টু কনকেভ মিরর। দেখো টু কনকেভ মিরর of equal radii of radius of curvature, এইটারও আর এইটারও আর, ঠিক? আচ্ছা, তাহলে এইটা যদি কনকেভ মিরর হয় তাহলে ফোকাল লেন্থ কত হবে? -r/2, রাইট? আচ্ছা, fixed on a stand facing opposite direction, the whole system has a mass m. দেখো এইটার মাস m, এইটার মাস m, এইটার মাস m। এবার কোথাও কোনো ফ্রিকশন নেই। এবার কি বলেছে দেখো, two blocks A and B, each of mass m are placed on the two sides of a stand. এবার at t equal to 0 the separation between A and the mirror is 2r. দেখো এইটার মধ্যে 2r, এইটার মধ্যে 2r. The block B moves, দেখো block B moves towards mirror with a velocity v, right? আচ্ছা, all collision takes place are elastic, taking the original position of the mirror stand system to be 0. মানে এইটাকে আমি যদি বলি 0 0, and x axis along AB, এইটা হচ্ছে x axis, এইটা। Find the position of the image of A and B at তিনটে ডিফারেন্ট টাইমে। দেখো তিনটে ডিফারেন্ট টাইমে আমাকে পজিশন অফ দ্য ইমেজ চেয়েছে, তিনটে ডিফারেন্ট টাইমে পজিশন অফ দ্য ইমেজ চেয়েছে। এবার মন দিয়ে শোনো কি ঘটনাটা ঘটছে। প্রথমে আমি এ পার্টটা করছি। দেখো এ পার্টে বলেছে টি ইকুয়াল টু r/v। তাহলে বলো তো এর ভেলোসিটি যদি v হয় তাহলে কতটা ডিস্টেন্সও কভার করবে? বলো r ডিস্টেন্স কভার করবে না? তার মানে এখন এইখানে যদি আমি সিনারিওটা ড্র করি তাহলে দেখো এইরকম, দেখো এইরকম, এইখানে মাসটা রয়েছে m, যে এখান থেকে 2r ডিস্টেন্স দূরে, এইখানে মাসটা রয়েছে m, এখান থেকে r ডিস্টেন্স দূরে। কারণ এ তখন, এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, দেখো এ তখন এই r ডিস্টেন্সে আর এ তখন 2r ডিস্টেন্সে। এইটা a তো এইটা b, এইটা a তো এইটা b। এবার আমরা ফর্মুলা জানি v ইকুয়াল টু uf বাই u মাইনাস f, রাইট? এবার আমি দুটোর জন্য ক্যালকুলেট করছি, এর জন্য আর বির জন্য। ইমেজ দেখো যদি আমি এর জন্য ক্যালকুলেট করি তাহলে দেখো এই পয়েন্টটা থেকে এইটা এর জন্য এক, u ইকুয়াল টু মাইনাস 2r। দেখো u, f ইকুয়াল টু f ইকুয়াল টু মাইনাস r/2। তাহলে এই ফর্মুলায় যদি আমি ফেলি তাহলে v কি আসছে বলো তো? v আসছে -2r ইন্টু -r/2 ডিভাইডেড বাই -2r মাইনাস অফ -r/2। দেখো এবার বি এর জন্য এক, ইউ কত? দেখো বি এর জন্য -r, আরে বি এর জন্য এইটা পজিটিভ ডিরেকশন,
আর বি এর জন্য এইটা পজিটিভ ডিরেকশন। দেখো বুঝতে পারছো কিনা? এ আর বি এর জন্য দুটো ডিফারেন্ট পজিটিভ ডিরেকশন। এ আর বি এর জন্য দুটো ডিফারেন্ট পজিটিভ ডিরেকশন। আচ্ছা, আর সেকেন্ড এফ কত হবে? এফ ও এখানে -r/2 হবে। তোমরা আমাকে এই দুটো থেকেই ভি এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো, এখানে কত আসছে ভি আর এখানে কত আসছে ভি? এখানে কত আসছে ভি আর এখানে কত আসছে ভি? এখানে আসবে -2/3r। হ্যাঁ স্যার। আর এইখানে আসবে +r। এটা ফার্স্ট কেসের আনসার। আমরা কি বুঝতে পেরেছি? ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ, এবার আমি একবার দেখে নি ডিয়ার আমাদের আনসার গুলো মিলেছে কিনা। এই সিভি তো, আচ্ছা আমি আনসার গুলো না এখান থেকে টুকেই নিয়ে আসি। দেখো আনসার ফার্স্ট এরটা মিলে গেছে। আচ্ছা সেকেন্ড, দেখো সেকেন্ড বলেছে যখন t = 3r/v। দেখো এবার বি পার্ট, আচ্ছা 3r/v, দেখো এইটা দেখো, কেউ বলতে পারবে মানে t = 3r/v তে কি ঘটনাটা ঘটবে? দেখো এ এর পজিশনে, এই যে এ এর পজিশনে এখানেই থাকবে এ মাসটা। এবার দেখো বলতে পারবে এই t = যদি আমি 3r/2 ধরি, t = 3r/v, এটাকে আমি এইভাবে ভাঙতে পারি 2r/v প্লাস r/v। ঠিক, এবার বলো এই টাইমে এই মাসটা এসে একে হিট করবে? যদি করে, কেন 2r ডিস্টেন্স, v ভেলোসিটি, টাইম লাগবে কত 2r/v। যদি হিট করে তাহলে এরও মাস ছিল m। যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে এই মাসটা থেমে যাবে আর এই মাসটা সেম ভেলোসিটি নিয়ে এইদিকে মুভ করবে। মানে আমার বলার বক্তব্য, এইটা তখন বি মাসটা তখন এই 0 তে থাকবে আর তখন এ এইদিকে ভি ভেলোসিটি নিয়ে মুভ করবে। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার বলো তো আরো r/v বাদে, মানে আরো r/v টাইম বাদে এই মিরারটা এখান থেকে আর ডিস্টেন্স মুভ করবে আর এ তো আগেই ছিল, এ তো চুপচাপ দাঁড়িয়ে ছিল, তাহলে এর মধ্যেও ডিস্টেন্স আর। দেখো এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। এইবার এইবার দেখো সত্যি কথা বলতে এই মিরারটার জন্য এইটা আর মানে কি রেডিয়াস অফ কার্ভেচার? বলো, রেডিয়াস অফ কার্ভেচার। হ্যাঁ। তাহলে রেডিয়াস অফ কার্ভেচারে যদি পয়েন্টটা থাকে তাহলে তার ইমেজটা কোথায় তৈরি হবে? রেডিয়াস অফ কার্ভেচারেই তৈরি হবে। তাহলে এর জন্য আমার ইমেজটা 0তেই তৈরি হবে, রাইট? এবার বলো তো এর জন্য তো এইখানেই তৈরি হবে ইমেজটা। তাহলে এইটা বেসিক্যালি, এইটাকে যদি আমি 0 ধরি তাহলে x তখন এইটার জন্য -2r। কেন? এইটা আর আর এইটা আর, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? ঈশান, এই প্রবলেমটা হয়েছিল? আচ্ছা, সি পার্টটা, সি বলেছে টি ইকুয়াল টু, সি বলেছে দেখো টি ইকুয়াল টু 5r/v। আচ্ছা দেখো বি পার্টিকেলটা তো এখানেই থেমে গেছিল 0 তে, কত টাইম বাদে? 2r/v বাদে, রাইট? আচ্ছা এরপরেও তো ঘটনাটা ঘটবে,
এরপরেও আমার কাছে বেঁচে আছে এই যে টি ইকুয়াল টু যদি 5r/v হয়, 3r/v এখনো বেঁচে আছে। তো এই 3r/v টাইম ধরে দেখো এইখানে যে মিরারটা ছিল, দেখো এখানে যে মিরারটা ছিল সেই মিরারটা এই দিকে মুভ করবে। কিন্তু বিউটিটা হচ্ছে টি ইকুয়াল টু 3r/v তে এই মিরারটা এখানে, এই এটা এখানে। তাহলে বলো তো এই মিরারটা গিয়ে এই এ কে ধাক্কা মারবে কি মারবে না? মিরারটা গিয়ে গুড। তাহলে কত টাইম বাদে ধাক্কা মারবে? r/v বাদে ধাক্কা মারবে। যদি ধাক্কা মারে তাহলে এই এটা মুভ করা শুরু করবে আর এই মিরারটা স্টপ হয়ে যাবে। মানে বলার বক্তব্য এ তখন স্টপ হয়ে গেছে আর এ মুভ করা শুরু করবে। তাহলে বলো তো এখন টি ইকুয়াল টু, মানে বেসিক্যালি টি ইকুয়াল টু 3r/v তে, দেখো টি ইকুয়াল টু 3r/v তে আমার মানে সিনারিওটা এইরকম, টি ইকুয়াল টু 4r/v তে সিনারিওটা এইরকম। এদের মধ্যে তখন 2r ডিস্টেন্স আর এই মাসটা তখন বাঁদিকে মুভ করা শুরু করেছে। কত টাইম ধরে আরো মুভ করবে? r/v, মানে তখন এটা এইখানে এদের মধ্যে ডিস্টেন্স r। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা? মানে টি ইকুয়াল টু, দেখো টি ইকুয়াল টু 5r/v তে এ এইদিকে মুভ করছে v ভেলোসিটিতে আর বাকি দুটোই স্টপ হয়ে গেছে। এদের দুজনের মধ্যে 2r আর 2r এর ডিস্টেন্স। কেন? দেখো এইটা ছিল টি ইকুয়াল টু 3r/v তে, এইটা এর মধ্যে r, এর মধ্যে r, আর এ তখন v ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক এইটুকু ডিস্টেন্স r। তাহলে আরো r/v টাইম বাদে এ গিয়ে একে ধাক্কা মারবে। তার মানে বেসিক্যালি 4r/v বাদে এ একে ধাক্কা মারবে। তখন এই আর আর এই আর মানে বি আর মিরারের মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে 2r। মিরার ধাক্কা মারার পর, কারণ ওটা ইলাস্টিক কলিশন হয়েছে, দেখো মিরার ধাক্কা মারার পর ইলাস্টিক কলিশন হয়েছে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ইলাস্টিক কলিশন হয়েছে, ইলাস্টিক কলিশন হলে এই মাসটা সামনের দিকে মুভ করবে। ঠিক সামনের দিকে যদি মুভ করে তাহলে ওর কাছে 4r/v বাদেও r/v এখনো টাইম পড়ে আছে। সেই টাইমে এই মাসটা এইদিকে কতটা মুভ করবে? r মুভ করবে। দেখো এইটা থেকে এই r ডিস্টেন্স মুভ করেছে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ স্যার। তাহলে এইবার আমাদের তো সেম প্রসিজিওর। দেখো এইটার জন্য ইউ কত? -r। এইটার জন্য ইউ কত? -2r। এইটার জন্য এফ কত? -r/2। এইটার জন্য এফ কত? বলো -r/2। এই তোমরা কি একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এবার এইটার জন্য আমার ভি কত হবে আর এইটার জন্যই বা ভি কত হবে বলতে পারবে? বি এর জন্য ভি হবে -2/3r আর এইটার জন্য ভি হবে, দাঁড়াও, হ্যাঁ স্যার। এটার জন্য ভি কত হবে? দেখো না, হ্যালো, এটার জন্য ভি কত হবে? -r। আচ্ছা -r। আচ্ছা ঠিক আছে, এবার দেখো -r মানে এইটার রেসপেক্টে -r, মানে এইখানটাই তৈরি হবে না? হ্যালো, তার মানে এই ডিস্টেন্সটা তখন কত বলো তো? এইটা 2r, 3r। তার মানে x ইকুয়াল টু -3r। দেখো x ইকুয়াল টু -3r, তাই না? দেখো x ইকুয়াল টু -3r। দুর্দান্ত। তার মানে
আর এইটার জন্য এক্স কত? তুমি এইটার রেসপেক্টে পেয়েছো মাইনাস 2/3 এই 2/3 আরই তো বেরিয়েছে, এইটা মাইনাস 2/3 আরই তো বেরিয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ 2/3 আর, তার মানে এইটার রেসপেক্টে মাইনাস 2/3 আর। তাহলে এই জিরোর রেসপেক্টে কোথায় আছে বলো? জিরোর রেসপেক্টে মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2/3 আর। বুঝতে পারছো? তাহলে আমরা আনসারটা দেখে নি, মিলে গেছে। একটা তো 3 আর বেরিয়েছে, দেখো একটা তো 3 আর বেরিয়েছে, এইটা x ইকুয়াল টু 3 আর, এটা বেরিয়ে গেছে a। আর b হচ্ছে এর রেসপেক্টে মাইনাস 2/3 আর, আর এইটা হচ্ছে টোটাল 2 আর। তাহলে 2 আর মাইনাস 2/3 আর কত আসছে? 3 দুগুণে 6 মাইনাস, না এটা আসছে 4/3 আর। 4r/3, মানে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 2/3 আর, আর এই টোটালটার ডিস্টেন্স হচ্ছে 2 আর। তাহলে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? 4r/3। আর যেহেতু এটা 0 0 নিয়েছি, তার মানে এইটা থেকে বাঁ দিকে আছে মানে মাইনাস, তার মানে এক্স। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা এই প্রবলেমটা? আনসার দেখো, ইয়েস মাইনাস 4r/3, মাইনাস 4r/3। ওকে ওকে। Yes, sir.